বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি। আমরা ছোটবেলায় জন্ম নেওয়ার পর স্কুল কলেজে পড়ে এ পর্যন্ত এসেছি। আর আমরা একটা জিনিস এটাই মাথায় রেখেছি যে আমরা পড়ালেখা করব, আমরা জজ ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, অনেক টাকা পয়সা কামাবো, এরপরে আমরা দেখা যায় বিরাট বাড়িঘর করে আমরা সুখী হব। দেখেন, আমি একটি কথা বলবো, মানুষ যখন ছোটবেলা থেকে লেখাপড়া করতে করতে ইউনিভার্সিটি শেষ করে এরপরে যদি সে দেখা যায় লন্ডন পিএইচডিও আনতে যায়, তারপরে কিন্তু 30-32 বছর একটা মানুষের চলে যায়। তাহলে 30-32 বছর যাবৎ একজন মানুষ কিন্তু লেখাপড়ার পিছনে দিয়েছে। তাহলে সেই মানুষটি বাঁচবে কতদিন? সেই মানুষটি বাঁচবে দেখা যায় 60 বছর, 65 বছর সে একটু সুখের সাথে থাকতে পারে। তারপরে দেখা যায় সে বাকি জীবন যদি সে আরো 10 বছর 15 বছর টোটালে যদি সে 90 বছর বেঁচেও থাকে, তারপরে কিন্তু হাঁপানি, কাশি, এই ওষুধ সেই চেকআপের মধ্যেই বেঁচে থাকবে। তাহলে বোঝা গেল কি যে 32 বছর লেখাপড়া করে শেষে আরো 25 বছর সুখে থাকার জন্য এই কষ্ট করা হচ্ছে। এবং দেখা যায় যে আমার ফ্যামিলির ভরণ পোষণ দেব, কার কি লাগে দেব, বিরাট বাড়িঘর করব, মানুষ দেখবে আমার বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, এই কিন্তু মূল উদ্দেশ্য বেশিরভাগ মানুষের এটাই। আর আমি শামীম আলী চিশতি বলবো, আমি তাদেরকে বলবো তারা বোকা যারা এই চিন্তা ভাবনা করে লেখাপড়া করে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, শিক্ষার মূল কি? আমি নিজের মধ্যে জ্ঞানের আলো আনবো আর এই জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। সেটা কি? সেটা হলো পর উপকার, মানুষের উপকার করা, মানব সেবাই পরম ধর্ম। এবং দেখা যায় মানুষের মঙ্গলের জন্য আমি অনেক কিছু ত্যাগ করব। এবং আমি যদি অনেক অর্থনীতির মালিক হতে পারি, তাহলে এগুলো আমি যারা পৃথিবীতে অনেক অসহায়, যারা অনেক কষ্টে জীবনযাপন করে, আমি তাদের পাশে আমি দাঁড়াবো। সামাজিকভাবে আমি মানুষের পাশে দাঁড়াবো। এ হলো একটা শরীয়তের শিক্ষার বিষয়। এবার আমি যেখানে কথা বলতে চাই সেটা হলো শিক্ষা। একটি হলো দেখা যায় সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়া, ধনী লোক হওয়া, মানুষের কাছে নামদাম করা, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া, এ হলো একটি শিক্ষা। আরেকটি শিক্ষা হলো মারেফতের, হাকিকতের এবং দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, এটাও কিন্তু শিক্ষা। তবে আমি যদি সৃষ্টিতত্ত্ব জানতে যাই, আত্মতত্ত্ব এবং দেখা যায় দেহতত্ত্ব যদি আমি জানতে যাই, তাহলে কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। তিনি আমার অল বডির খবর জানে। এই অল বডির খবর তিনি জানে যে আমার মধ্যে 7টি সাগর রয়েছে, আমার মধ্যে দেখা যায় যে নদ নদী রয়েছে, আমার মধ্যে আকাশ, জমিন, পাতাল এবং গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র সমস্ত কিছু আমার মানব দেহের মধ্যে রয়েছে, আপনার মানব দেহের মধ্যেই রয়েছে। কোথায় কিভাবে আছে তা যদি জানা যায়, তাহলে একটা জিনিস বুঝতে হবে, এই বিশ্বটা পরিচালনা করার জন্য একটা মানুষই যথেষ্ট। সেটা কিরকম? একটা হলো ক্ষুদ্র বিশ্ব, একটা হলো মহাবিশ্ব। এই মহাবিশ্ব দেখা গেছে যে একটা বিরাট একটা ঘর বা বিরাট একটা পৃথিবী। যাই হোক, তাহলে এটাকে চালাতে হলে, যেমন মনে করেন বাচ্চারা গাড়ি চালায় রিমোটের মাধ্যমে, যাচ্ছে আসছে করছে, ঠিক একটা মানুষ তখন রিমোট হয়ে যায়। আর সেই রিমোটের মাধ্যমে সূর্য পরিচালনা কে করছে? তার সাথে সাক্ষাৎ করা, তাকে স্টেটমেন্ট দেওয়া, তুমি সূর্য এভাবে উদিত হও, তুমি এভাবে ডুবো, তাকে সাজেশন দেওয়ার মতো ক্ষমতা এসে যাবে। তবে দেখেন, পানি পরিচালনা করে, বাতাস পরিচালনা করে, আগুন পরিচালনা করে, এরপরে দেখা যায় চন্দ্র পরিচালনা করে। সমস্ত পরিচালনা কারো কি? কিন্তু আল্লাহ সৃষ্টি করে সমস্ত যার যেখানে দরকার সেখানে তাদেরকে ফিটিং করে দেওয়া হয়েছে। হে সমস্ত জগতবাসী, এখন আমি বলতে চাইব কোনটি? এখন আমি বলতে চাইব, আপনার যদি ইচ্ছা হয় যে সূর্য পরিচালনাকারী কে, তার সাথে আমি কথা বলবো। এখন আপনি যে স্তরে যেভাবে আছি এভাবে সম্ভব নয়। তবে এটাকে যদি সম্ভব করতে হয়, তাহলে কি করতে হবে? কামেল মুর্শিদের কাছে যেই সাধনাগুলো নিতে হবে, সেই সাধনাগুলো তো করতেই হবে। এর পাশাপাশি প্রেমভক্তি অটল থাকতে হবে, মানব সেবা থাকতে হবে। এরপর কি করতে হবে? এগুলো আপনার মুর্শিদ আপনাকে সেই সাধনাগুলো দেবে।
এবং দেহতত্ত্বের মধ্যে কোন জায়গায় সূর্য আপনার, কোন জায়গায় চন্দ্র, কোন জায়গায় নদ নদী, আর কোন জায়গায় সাত সাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইউরোপ মহাসাগর। হ্যাঁ, এরকমভাবে দেখা গেছে কি যে আপনার মানব দেহের মধ্যে সেই সাগরগুলো আছে, কোনটা থেকে কোনটা বইছে। এবং গ্রহ নক্ষত্র যা কিছু যেখানে আছে আপনার মধ্যে ঠিক সেভাবে আছে। আপনি যদি এখানে সুইচ টেপেন, আপনার মানব দেহটা একটা রিমোট ভেবে যদি এখান থেকে সুইচ টেপেন যে আপনার সূর্যের মধ্যে আপনি নক করেছেন, তখন এখান এই যে আপনার বিশ্ব, আপনি একটা মানুষ, একটা ক্ষুদ্র বিশ্ব, এবং এটারই ডাইস এই মহাবিশ্ব, আর মহাবিশ্বেরই ডাইস আপনি একটা বিশ্ব। তাহলে আপনার ভিতরে আপনি ক্ষুদ্র হয়ে আছেন, আবার আপনার ভিতরে যে আপনি, সেটি কিন্তু আপনি বাহিরে মহা হয়ে আছেন। সেটা কিভাবে দেখেন, যে আপনি বাতাস নিচ্ছেন, সেটা বাহিরের বাতাস, আপনার ভিতরের নয়। আপনার যে চোখের মধ্যে আলো আছে, এটা কিন্তু চোখের আলো থাকলে চলবে না, বাহিরের আলোটা লাগবে, তারপরে আপনার চোখটা দেখতে পাবে। এরপর দেখা যায় পেটের যে ক্ষুধা, এটা কিন্তু আপনার দেহের ভিতরে সেটা নেই, আপনি এটা বাহিরের খাবার খেয়ে বেঁচে আছেন। তাহলে বোঝা গেল কি, বাহির যে বড় বিশ্ব, তার সাথে আপনার এই মানব দেহের সাথে সম্পূর্ণ কানেক্ট আছে। যদি বাহিরে বাতাস বন্ধ হয়ে যায়, তো আপনার ভিতরে বাতাস বন্ধ হবে, আপনি বাঁচবেন না। আপনার ভিতরে দেখা যায় বাহিরে যে আগুন আছে, সেই আগুন যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিন্তু বাঁচবেন না। তাহলে বাহিরে যে পানি আছে, আপনার মধ্যে কিন্তু পানি থাকবে না, তখন কিন্তু আপনিও বাঁচবেন না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এই ছোট ক্ষুদ্র বিশ্বকে যে জেনেছে, চিনেছে, বুঝেছে, সেই তো একমাত্র আল্লাহর গমর জানতে পেরেছে, আল্লাহর সৃষ্টির রহস্য জানতে পেরেছে। তবে হে সমস্ত জগতবাসী, আমি সেখানে যাব না। আজকে যে আলোচনাটা প্রথম আপনাদেরকে বলেছি, যে শিক্ষা শিক্ষিত হয়ে মানুষ বাড়ি গাড়ি করবে, তারা কিন্তু এখানেই মরবে, এবং এখানে মরলে কিন্তু সে কবরেই যাবে, আর সেখানেই কিন্তু তাদের শেষ মনে করছে। কিন্তু আবার এটাও বলে থাকে যে হাসরের দিন আমাদেরকে উঠাবে, আমাদেরকে হিসেব নেবে। তো হিসেব কিসের নেবে? হিসেবটা কিসের নেবে জানেন? সেটি হলো, আল্লাহ কোরআনে বলেছে, আমি জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করব। তবে আপনি জ্ঞান অর্জন করেছিলেন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, জজ, ব্যারিস্টার, এই সেই অনেক কিছু শিখেছেন, জেনেছেন, কিন্তু আল্লাহকে লাভ করার জন্য, নিজেকে চেনার জন্য, আপনার রবকে আপনি দেখার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আপনি কিছুই করেননি। আর আপনি যে কিছু করেননি, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। তবে হে সমস্ত জগতবাসী, আমি এতটুকু কথা বলবো যে অবশ্যই আপনারা দুনিয়াবি শিক্ষা তো অর্জন করতে হবে। সংসার, ফ্যামিলির লোকে, বাবা মা আপনাকে বড় করেছে, তাদেরকেও তো ভরণ পোষণ দিতে হবে। এই জন্য এমন মত্ত হবেন না, বা আমরা হব না যে আমার পিতা মাতাকে দেখবে কে, তাই বলে দুনিয়াতে এমনভাবে আপনি বুকিং হয়ে গেছেন, আল্লাহ রাসূল সব ভুলে গেছেন, নিজকে চেনার কথা ভুলে গেছেন, নিজকে খোঁজার কথা ভুলে গেছেন। যে লোকনাথ ব্রহ্মচারী একটি কথা বলেছে, সারা জীবন খুঁজলাম যারে, খুঁজে দেখি সে আমারে। তাহলে সারা জীবন খুঁজলাম না, তাহলে আমাকে পেলাম না। আর আমি যদি আমাকে না পাই, আমার রবকে কিভাবে পাবো? আর আমার রবকে যদি আমি না পাবো, তাহলে আল্লাহর কাছে কিভাবে যাব? হে সমস্ত জগতবাসী, এই আলোচনা যদি করি, তাহলে ঘন্টা পার হয়ে যেতে পারে। তাই আমি ছোট করে আলোচনা করি। আলোচনার বিষয়গুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝে থাকেন, কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।